আসসালামু আলাইকুম এভরিওয়ান। হাজির হয়েছি নতুন আরেকটি রেসিপি নিয়ে। আশা করছি আপনাদের ভালো লাগবে। আজকের রেসিপিটা অনেক সহজ, আশা করছি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। যারা আমার এই ছোট্ট চ্যানেলটা দেখছেন কিন্তু এখনো সাবস্ক্রাইব করেনি, প্লিজ করে নেবেন। আর যারা করেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো দেখতেই পাচ্ছেন একটা কড়াই বসিয়ে দিয়েছি, এতে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণে রান্নার তেল। এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছি। এবারে দিচ্ছি আলু। এখানে আমি মিডিয়াম সাইজের কয়েকটা আলু নিয়েছি আর আলুগুলোকে লম্বা লম্বা টুকরো করে কেটে রেখেছি। সাথে দিচ্ছি হলুদ গুঁড়া, আমি এ পর্যায়ে লবণটা দিয়ে দিচ্ছি, তবে আপনারা যদি আন্দাজ না করতে পারেন তাহলে পরে দিলেও হবে। এবারে আলু আর পেঁয়াজটাকে একটু ভেজে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত না পেঁয়াজটা লালচে হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভেজে নিতে হবে আর অবশ্যই নাড়াচাড়া করতে হবে। তো দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা কিন্তু অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ঝিঙে। আমি এখানে পুরো 1 কেজি ঝিঙে নিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়া। আমি এখানে কিন্তু মাত্র 1/2 চা চামচ হলুদ গুঁড়া দিয়েছি। আর ঝালটা আপনাদের পছন্দ মতো দিয়ে দিতে পারেন। আমি এখানে 1.5 চা চামচ দিয়েছি। এবারে ঝিঙে আলু সবকিছুকে আরো কিছুক্ষণ ভেজে নিতে হবে আর চুলার আঁচটা কিন্তু মিডিয়ামেই আছে। তো দেখতেই পাচ্ছেন ঝিঙেটা কিন্তু কিছুক্ষণ ভাজার পর অনেকটাই পানি বেরিয়ে এসেছে। এবারে নাড়াচাড়া করে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখছি 5 মিনিটের জন্য আর চুলার আঁচটা কিন্তু মিডিয়ামেই আছে। এবারে নাড়াচাড়া করে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখছি 5 মিনিটের জন্য আর চুলার আঁচটা কিন্তু মিডিয়ামেই আছে। ফিরে এলাম 5 মিনিট পর। আবারও নাড়াচাড়া করে দিচ্ছি। এখানে আমি 1 কাপ পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। যেহেতু আলুটা কিন্তু সেদ্ধ হতে হবে। এবারে ঢাকনা দিয়ে ঢেকে রাখছি আর অপেক্ষা করছি আলু আর ঝিঙে পুরোপুরি সেদ্ধ হওয়া পর্যন্ত। আমি এখানে 1 কাপ পরিমাণে পানি দিয়েছি। যদি আপনারা ঝোল পছন্দ না করেন তাহলে 1/2 কাপ পানি দিলেই হবে। আমার রান্না হয়ে গেছে, এ পর্যায়ে আমি নামিয়ে নিচ্ছি। আশা করছি আজকের এই সহজ রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।